এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। 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 এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতবুদ্দিন কাগির, মখদুম আলী আর হাজি আলী। এই দেশ বাবা তাজউদ্দিনের, এই দেশ গরিবে নওয়াজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা। মালিক করিম কোরআনে পাক থেকে যা তিলাওয়াত করেছি, আমাদের জীবনের যে নগণ্য আমল রয়েছে, হে আমার মাওলা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ পেশ করছি, তা কবুল করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান উসিলার মাধ্যমে সকল আম্বিয়ায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আউলিয়ায়ে কামিলিন, বিশেষ করে সাইয়্যিদি গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহির দরবারে পেশ করছি, তা কবুল করো। হে আল্লাহ, তাদের মহান উসিলায় সকল মুসলমান নরনারী, হে রব্বে করিম, বিশেষ করে হযরত নাসিরউদ্দিন শাহ চেরাগ দিল্লি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে আমরা উপস্থিত হয়েছি, তার রূহ মোবারকে পেশ করছি, তা কবুল করো। সকল মুসলমান নরনারী, বিশেষ করে আমাদের সকলের যত আত্মীয় স্বজন রয়েছে যারা এই দুনিয়া থেকে ঈমানের সাথে চলে গিয়েছেন, তাদের রূহে পেশ করছি, তা কবুল করো। সবার উপর তোমার রহমতের বৃষ্টি বর্ষণ করো। আমাদের সকলের সকল কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আমাদের এবং আমাদের মা বাবার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতকে ক্ষমা করো। ওনাদের মকবুল সিজদাগুলোর উসিলায় আমাদেরকেও সিজদার স্বাদ দান করো। ওনাদের ইশকে রসুলের সদকায় আমাদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের আশিক এবং সুন্নতের আমিল বানিয়ে দাও। ঈমানের উপরে স্থায়িত্ব দান করো। ইসলামী জগতের কল্যাণ দান করো। ইন্ডিয়া এবং বাংলাদেশের মুসলমানদের কল্যাণ দান করো। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ আমাদের সাথে নাসিরউদ্দিন চেরাগ দিল্লির রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারে উপস্থিত রয়েছে এবং এর সংলগ্ন যে মসজিদ রয়েছে, সেই মসজিদের খতিব ইমাম সাহেব আমাদের সাথে আছেন। ওনার থেকে আমরা কিছু হযরত সম্পর্কে মাদানী ফুল শ্রবণ করার চেষ্টা করি, যাতে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাও জানতে পারেন যে দিল্লির হজ আগুনের চৌকাঠ এবং প্রিয় শহর এই জন্য বলা হয়, যেহেতু এখানে অনেক মাজার রয়েছে এবং আজ সেই মহান ব্যক্তিত্বের দরবারে যার নাম শুনেছিলাম, কিতাবাদের মধ্যে যা পড়েছিলাম, আজ তারই কদমে উপস্থিত হওয়ার সৌভাগ্য লাভ করেছে। হুজুর, ওনার সম্পর্কে আপনি কিছু ইরশাদ করুন। এক সম্মানিত আওলাদে রাসূল হযরতের দরবারে এসেছিলেন। তখন হযরত জীবিত ছিলেন। তিনি দরবারের তাশরিফ রেখেছিলেন। তিনি এসেছিলেন তার হাতে বায়াত হওয়ার জন্য। হযরত বুঝতে পারলেন যে কেউ আসছেন। লোকটি ছিলেন আওলাদে রাসূল। চতুর্দিকে লোকজন বসে রয়েছেন। হযরত আসনে বসে রয়েছে চৌকির উপর। যখনই সে আওলাদে রাসূল তাশরিফ আনলেন এবং হযরতের দৃষ্টি তার উপর পড়লেন, তখন হযরতের চৌকি ঘুরতে লাগলেন। তখন লোকেরা দেখে ক্লান্ত হয়ে গেলেন। হে আল্লাহ, এটা কি হচ্ছে? সামনের লোকেরা জিজ্ঞাসা করলেন, হুজুর, এটা কি ব্যাপার? তখন হযরত বললেন, দেখো, উনি হলেন আওলাদে রাসূল। ওনার অনুসরণ করা, অনুগত্য করা আমাদের জন্য আবশ্যক। তিনি বললেন, আমার মনে এমনটি পছন্দ করছেন না যে আমার পিঠ তার দিকে হোক। তাই চৌকি ঘুরতে লাগলো এবং ঘুরে সম্মানিত আওলাদে রাসূলের সামনে করে দিল। তার মুখোমুখি করে দিন, তার মুখোমুখি করে দিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সেটা আমরা আপনার সাথে দেখব। মাশাআল্লাহ। আপনি কি মাদানী চ্যানেল দেখেন? জি, আলহামদুলিল্লাহ, সেটার প্রতি আমার অনেক মাশাআল্লাহ। আমি সেটার প্রতি খুবই মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামী কোথায় নেই এবং মাশাআল্লাহ এখানকার খতিব ইমাম সাহেব খুবই সুন্দর কথা বলেছেন। হযরতের সিরাত সম্পর্কে আরো কিছু মাদানী ফুল গ্রহণ করব, অতঃপর সেই আসনেরও জিয়ারত করব যেটা সৈয়দ জাদাকে দেখে সেদিকেই মুখ ফিরিয়ে নিলেন, যেদিকে সৈয়দ জাদা মুখ করেছিল। ইমামে ইশক মোহাব্বত আলা হযরতের সেই শের আমার মনে পড়ে যাচ্ছে। তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর, তেরা সব গরানা নূর কা। আউলিয়া কিরামদের তরিকা এমনই যে তারা সৈয়দ সাহেবদের, আওলাদের রসুলদের তাজিম করেন।
আপনিও কি করেন? যদি না করেন তাহলে মনে প্রাণে করা আরম্ভ করুন। আপনি খোঁজ করুন, হতে পারে কোনো সময় আমাদের আশেপাশে সৈয়দ সাহেবগণ থাকতে পারেন, তাদের খিদমত করা আমাদের উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আপনি? এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। আপনি কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? মাশাআল্লাহ। দিল্লির অধিবাসীগণ, এই দেশ মাশাআল্লাহ, আপনারা এত সকাল সকাল চলে এসেছেন। হে আলম শাহে মিনা, এই দেশ তো প্রথম সাক্ষাৎ দিল্লিবাসীদের সাথে রাত্রে হয়েছিল, আজ সকালে হচ্ছে কুমার হাত। এবং আল্লাহর ওয়ালির কদমে হচ্ছে। আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। এই মাত্র আমার সাথে যে হাত মিলালেন, 2 হাত দিন। এখানে হাত মিলানোর আরেকটা ধরন রয়েছে। ইন্ডিয়ায় আসলে অনেক কিছু দেখবেন। এই পদ্ধতি কিতাবের মধ্যে লেখা রয়েছে, তাই কোনো এলাকায় এমন নিয়ম রয়েছে। ঠিক আছে? মাশাআল্লাহ। ভালো আছেন? এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা হলো সেই আসন। প্রকাশ থাকে যে সৈয়দ নাসিরউদ্দিন চেরাগ দিল্লি রহমতুল্লাহ তাআলা আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রায় 700 বছর হয়েছে। যেন এই আসনটি 7 অথবা 750 বছরের পুরাতন এবং এটা এখনো ঠিকঠাক দেখা যাচ্ছে। এটা সম্পূর্ণ কাঠের চৌকি এবং সুবহানাল্লাহ, আল্লাহর ওলি এটার উপর বসে পাঠদানও দিতেন। ইতিপূর্বে ইমাম সাহেব আমাদেরকে ঘটনা শোনালেন। সৈয়দ সাহেবকে দেখে চৌকি যেন নিজের ডাইরেকশন, নিজের দিক পরিবর্তন করে দিলেন। আল্লাহ তাআলার নিকট দোয়া করি, আল্লাহ তাআলা এই মোবারক স্থানের ওসিলায় আমাদের গুনাহসমূহ ক্ষমা করুক। এমন আদবকারী চৌকির ওসিলায় আমাদেরকেও আদব প্রদর্শনকারী বানিয়ে দিক। দর্শক শ্রোতা, একটি কথা মনে রাখবেন, বা আদব বা নসিব, বে আদব বদনসিব। নিজেই আদব করুন, সন্তানদেরকেও শিক্ষা দিন। আপনি খাজা গরিবে নামাজের ঘটনা অনেকবার শুনেছেন। আপনারা হয়তো তিনি বুজুর্গদের আদবই করেছিলেন এবং হযরত ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন নিজের থলে হতে কিছু একটা অংশ বের করে তার মুখে দিলেন, তখন তার ভাগ্য পরিবর্তন হয়ে গেল, তার লাইফের স্টাইল পরিবর্তন হয়ে গেল। তাই এমন ব্যাপার হয় যে কোনো সময় সামান্যতম যদি কাউকে আদব করি, যদি আল্লাহর কোনো নেক বান্দার দৃষ্টি পড়ে যায়, তাহলে এমন আদব করা আমাদের অজান্তে ভাগ্য পরিবর্তন হওয়ার কারণ হবে। তেমনই ভাবে কখনো কারো সাথে বেয়াদবি করা, কোনো সময় চিন্তা করি না যে একজন সাদা চুলওয়ালা ব্যক্তি আমাদের সাথে রয়েছেন, বয়স্ক লোক, আমাদের পিতার বয়সী লোক। কোনো সময় আমরা তাদেরকে শাসিয়ে দিই, ধমক দিই। গরিব লোক হলে তাদের সাথে সুন্দরভাবে কথা বলি না। আমরা তো জানি না আল্লাহর দরবারে কার মর্যাদা কতটুকু রয়েছে। আদবওয়ালা লোকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমাদের উচিত হলো যে সর্বদা নিজের চেয়ে বড়দের সাথে আদব সহকারে অগ্রসর হওয়া। বিশেষ করে যখন উলামায়ে কিরামের এবং আউলিয়া কিরামের কথা চলে আসে, তখন মাথা আদব সহকারে ঝুঁকিয়ে দিন। আল্লাহ তাআলা যেন এই বরকতময় স্থান হতে এই মেসেজ, এই বার্তা কবুল করেন। এবং দেখুন যে যখন আপনি নিজের ছোট বাচ্চাকে, নিজের সন্তানদেরকে বুজুর্গদের আদব শেখাবেন, তখন এই আদবওয়ালা পরিবেশ আপনাকেও উপকার দেবে এবং ফ্যামিলির মাঝেও এমন আদবওয়ালা পরিবেশ চলে আসবে। তাই আদবওয়ালা মানুষের সাথে থেকেই এই আদব আসে, এটাও মনে রাখবেন। বেয়াদবদের সাথে থেকে, অবাধ্য লোকদের সাথে থেকে যেন, যেটা আপনারা বলে থাকেন যারা মানুষদের সম্মান করে না, তাদের সঙ্গ থেকে কি আদব আসবে? আপনি যদি আদবওয়ালা হতে চান, তাহলে আদবওয়ালা লোকদের সংস্পর্শে থাকা আরম্ভ করুন। বেয়াদব এবং অভদ্রদের থেকে নিজেকে দূরে রাখুন। আমির আহলে সুন্নতের একটা সুন্দর শের আমার মনে পড়েছে। এই মোবারক চৌকির পাশে আমরা একসাথে পড়ি कि महफूज सदा रखना शाह बेअदबों से, महफूज शाह रखना सदा बेअदबों से, और मुझसे भी न सरजद कभी बेअदबी हो। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেয়াদবি এবং বেয়াদবদের অনিষ্ট হতে রক্ষা করুক। এবং এই মোবারক চৌকির বরকত সমূহ এটা দেখার মতো আমাদের সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন যখন আল্লাহর সিংহাসন সেখানে সংযুক্ত করা হবে, এই আসনের বরকতে সেটা দেখার সৌভাগ্য দান করুক। আম্বিয়ে কিরাম আলাইহিস সালামের জন্য নূরের মিম্বর তৈরি করা হবে, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মাকামে মাহমুদ হবে। রব্বে করিম আমাদেরকে সেই স্থানগুলো ঈমানের অবস্থায় দেখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি কাজ করি, আমির আহলে সুন্নাতের একটি প্রিয় অভ্যাস হলো যে তিনি যেখানে যেতেন, কোনো সময় সফরে গেলে তখন পাথরকে, বৃক্ষ রাজিকে নিজের ইমানের সাক্ষী করতেন। তাই কেন আমরা
এই মোবারক আসনটিকে ইমানের সাক্ষী করব না? সবাই একসাথে পড়ুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে চৌকি, তুমি সাক্ষী হয়ে যাও। হে চৌকি, তুমি সাক্ষী হয়ে যাও। আমি মুসলমান, আমি মুসলমান, আমি হানাফি, আমি হানাফি, আমি কাদরি, আমি কাদেরি, আমি রাজবি, আমি রাজবি, আমি আত্তারি। আমি আত্তারি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দেশ গরিবে নওয়াজে, খাজা গরিবে নওয়াজ। আপনারা দেখুন, কবরগুলো একেবারে জমিনের সাথে সংযুক্ত হয়ে গেছে। তাই চলার সময় এটাও লক্ষ্য রাখতে হবে যে কোনো কবরের উপর যেন আমাদের পা পড়ে না যায়, বরং সেই পথ দিয়ে চলতে ইমামে আহলে সুন্নাত নিষেধ করেছেন। যেখানে সন্দেহ হয় যে এখানে কবর ছিল, এখন রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে, সেই রাস্তা দিয়ে চলাও জায়েজ নেই। এটা মনে রাখতে হবে যে ইন্তেজামিয়া কমিটি যারা রয়েছেন, আপনারা যদি অবগত থাকেন যে এখানে কোথাও আরো কবর ছিল, তাহলে সেখানে কমপক্ষে লিখে দেয়া, যাতে লোকেরা সেখান দিয়ে সতর্কতার সাথে চলতে পারে। জি জি, এ দেশ গরিবে নওয়াজ। এটা অনেক পুরাতন, শত শত বছরের পুরাতন। জানি না কার কার কবর এখানে রয়েছে, আল্লাহর কোন নেক বান্দা এখানে রয়েছে। এ দেশ গরিবে। মাদ্রাসাতুল মদিনা বালিগান যদি বৃদ্ধি পায়, ইসলামী ভাই আমাদের কাছে আসবেন। কোরআনের নূর দ্বারা আমাদের অন্তর আলোকিত হবে। অন্যান্য ইসলামী ভাইকেও কোরআন পাকের কিছু না কিছু শিক্ষা দিতে পারবো। হযরতের কদমে রয়েছি। আজ খুবই উত্তম মুহূর্ত। দেখুন, ইনারা হলেন সেই সদস্য, সেই মহান মনীষীগণ। ইনাদের মাজারে গিয়ে একটি বার দেখুন, ওনাদের জন্ম এখানে হয়নি। কেউ লাহোর থেকে এসেছেন, কেউ খোরাসান থেকে এসেছেন, কেউ ইরাক থেকে এসেছেন। বুজুর্গানের দিনের জন্ম অন্য কোথাও হয়েছে এবং মাজার হয়েছে অন্য কোথাও। দিল্লির মধ্যে 22 খাজা রয়েছেন। ইনাদের মাজারে গিয়ে দেখুন, ইনারা দেশ ছেড়েছেন, দ্বীনে মতিনের খিদমতের জন্য সেখানেই ইন্তিকাল করেছেন এবং সেখানেই মাজার হয়ে গেছে। আমরা কতটুকু মাদানী কাফেলায় সফর করি, আমরা কোথায় জন্ম হই, যেখানে জন্মগ্রহণ করি, আমাদের ইন্তিকালও সেখানে হয়, আমাদের বাপ দাদাদের ইন্তিকাল সেখানে হয়। আমরা কোথাও যাই না। যদি দাওয়াত ইসলামীকে সারা পৃথিবীতে পৌঁছাতে হয়, তাহলে আমাদেরকে বের হতে হবে। সীমানা এত বড় যে এত গ্রাম রয়েছে, এত শহর রয়েছে, সেখানে চলে যান ইনশাআল্লাহ। বিদেশও সফর করব। সকাল সকাল আপনাদের সাথে সাক্ষাৎ করে খুবই ভালো লাগলো। আসসালামু আলাইকুম। দোয়া করবেন, বরকত দান করুক, আল্লাহ আপনাকে নিরাপদ রাখুক। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন তো? ইমাম সাহেব আমাদের পক্ষ হতে সালাম আরজ করবেন এবং হযরতের নিকট আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই ইমাম সাহেব, অথচ তিনি এত বড় মাজার সংলগ্ন মসজিদের ইমাম ও খতিব হওয়া সত্ত্বেও তিনি ফয়জানে সুন্নত হতে দরস দেন। প্রতিদিন দরস হয়? জি, মাশাআল্লাহ। প্রতিদিন ফয়জানে সুন্নত হতে দরস দিয়ে থাকেন। এখন অন্যান্য ইসলামী ভাইগণ যারা আমাকে মাদানী চ্যানেলে দেখেন, এই মহান অলির দরবার থেকে আপনাদেরকে আরজ করছি যে দাওয়াত ইসলামী আপনারই। যেখানে যেখানে মোবাল্লিগগান পৌঁছে গেছে, তারা সেখানে দরস দিচ্ছেন। তারা যদি আসতে না পারেন, আপনি দাওয়াত ইসলামীর দরস দিন। আমির আহলে সুন্নাতের কিতাব সমূহ খুবই সহজ ভাষায় লেখা হয়েছে। আপনি দরস দিলে শ্রবণকারীগণ শ্রবণ করবেন। এমন দেশগুলোতে যদি যান যারা ইংরেজি জানেন, যারা অন্যান্য ভাষা জানেন, দাওয়াত ইসলামীর কিতাব সমূহ 35 ভাষায় অনুবাদ হয়েছে। তবে এই ধারাবাহিকতা চালু রয়েছে এবং সর্বদা থাকবে। অনেক শুকরিয়া। চেরাগে দিল্লির দরবার হতে আরজ হচ্ছে যে এই চেরাগ যদি জ্বলে তবে আলোকিত হবে। আমাদের চেরাগ জ্বালাতেই হবে, তবে ইনশাআল্লাহ সফলতা লাভ করবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খাজা গরিবে নওয়াজের এই ভূমিতে এখন আমরা রয়েছি। আমাদের অনুষ্ঠানও চালু রয়েছে। আবারও আরেকবার ইন্ডিয়ায় উপস্থিত হয়েছে এবং কিছু মাজার এবং কিছু স্থানসমূহ অবশিষ্ট ছিল, যেখানে কিছু রেকর্ডিং করে নিয়ে আসবো। সেই দৃশ্যগুলো আপনাদের সম্মুখেও উপস্থাপন করবো। এখন আলহামদুলিল্লাহ হযরত খাজা নাসিরউদ্দিন চেরাগ দিল্লি রহমতুল্লাহ আলাইহির দরবার হতে অবসর নিয়ে আমরা যাচ্ছি হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের দিকে এবং সেখানকার দৃশ্যাবলীও আপনাদেরকে দেখাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম লানা ওয়া লাকুম, ওয়া আনতুম সালাফুনা আনতুম সালাফুন ওয়া নাহনু বিল আসর। ওয়া নাহনু বিল আসর। আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে একটি কবরস্থান রয়েছে এবং সেই কবরস্থানের ভিতর হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির নুরানি মাজার শরীফ রয়েছে। আসুন সেই দিকে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? দোয়াতে আমাদেরকে স্মরণ রাখবেন।
এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এই দেশ তো আলা হযরতের, এই দেশ ওলি নিজামুদ্দিনের, শাহে আলম শাহে মিনা। এই দেশ তো কুতুবুদ্দিন কাদের, মখদুম আলী আর হাজি আলী। এ দেশ বাবা তাজউদ্দিনের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। হে মালিকে করিম, আমরা কোরআনে পাক থেকে যা কিছু তিলাওয়াত করেছি, আমাদের জীবনে যে অসম্পূর্ণ আমল সমূহ রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া স্বরূপ, উপহার স্বরূপ বিশ্বাসের সাথে পেশ করছি, তা কবুল করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান ওসিলা নিয়ে সকল আম্বিয়ায়ে কিরাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়ায়ে কামিলিন, বিশেষ করে হযরত খ্বাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং এই কবরস্থানে যতগুলো মুসলমান শাহিদ আছেন, সকলের রূহে পেশ করছি, তা কবুল করো। হে আল্লাহ, সারা পৃথিবীতে যত মুসলমান এসেছেন, আসবেন এবং ইমানের অবস্থায় বিদায় নিয়েছেন, তাদের সবার রূহে পেশ করছি, তা কবুল করো। আমাদের সবার আত্মীয় স্বজন যারা দুনিয়া হতে চলে গিয়েছেন, তাদের রূহে পেশ করছি, তা কবুল করো। আমরা গুনাহগারদের এই দরবারে উপস্থিতি কবুল করো। তার ফয়েজ ও বরকত দ্বারা আমাদেরকে ধন্য করো। তার নুরানি কবরের বর্ষিত রহমতের উসিলায় আমাদের উপরও রহমতের বৃষ্টি বর্ষণ করো। আল্লাহ, ওনার সিজদার উসিলায় আমাদের সাজদার স্বাদ দান করো। সত্যিকার আশিকের রসুল বানিয়ে দাও। যে সকল দুঃখ রয়েছে, পেরেশানি রয়েছে, তোমার দয়া দ্বারা তা দূর করে দাও। তোমার স্বীয় দান প্রদান করো। দাওয়াতে ইসলামের মধ্যে আমির আহলে সুন্নতের গোলামির উপর আমাদেরকে ঈমানের উপরে স্থায়িত্ব দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আউলিয়া কিরামের দরবারে উপস্থিত হওয়া এটা অনেক বিরাট সৌভাগ্যের বিষয়। তাদের কদমে আসা, যেখানে আল্লাহর নেক বান্দারা থাকেন, সেখানে রহমত অবতীর্ণ হয়। যখন আমরা তাদের নিকটবর্তী হব, রবের রহমতে আশা করা যায় এই রহমতের বৃষ্টির কিছু ছিটা আমরা গুনাহগারদের উপরও পড়বে। কিন্তু ইনাদের দরবারে এসে যখন ইনাদের সিরাত বয়ান করার সুযোগ হয়, ইনাদের কিছু বাণী শোনার সুযোগ হয়, তখন এক তো অ্যাটাচমেন্ট, মোহাব্বত আরো বেড়ে যায়। এবং দ্বিতীয়ত বলা হয় যে এক ধরনের মাদানী আকাঙ্ক্ষা হৃদয়ে জাগ্রত হয়। আল্লাহর দয়ায় আশা করি যে যদি আমরা ইনাদের উত্তম আলোচনা করি, আশা করা যায় যে ইনাদের আরো বরকত সমূহ আমরা লাভ করব ইনশাআল্লাহ। ইনারা যদি আল্লাহর দরবারে আমাদের জন্য দোয়া করেন, তাহলে আমাদের তরি পার হয়ে যাবে। তাই এই সব নিয়ত সহকারে হযরত বাকি বিল্লাহ হানাফিল্লাহ, জি হ্যাঁ, তিনি হলেন সেই মহান ব্যক্তিত্ব যিনি আল্লাহ তাআলার ইশকের মধ্যে, নবী পাক আলাইহিস সালাতু সালামের ইশকের মধ্যে এমন ভাবে মোহাব্বতের সাথে তিনি জীবন অতিবাহিত করেছেন এবং তিনি কিভাবে ইবাদত রিয়াজত করেছেন, তিনি এক মহান ব্যক্তিত্ব। তার সম্পর্কে আমরা কিছু কথা শ্রবণ করি। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি কাজী আব্দুস সালামের প্রিয় সন্তান হন এবং তিনি রুহানিভাবে হযরত খ্বাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির ফয়েজ লাভ করেন। তিনি ভারতে, জি হ্যাঁ, সারা ভারতবর্ষের নকশবন্দিয়া সিলসিলার প্রধান পরিচালক, অর্থাৎ এই সমগ্র অঞ্চল জুড়ে তাকে নকশবন্দিয়া সিলসিলা প্রতিষ্ঠাতা হিসাবে গ্রহণ করা হয়, মানা হয় এবং তার প্রকাশ্য ও অপ্রকাশ্য গুণাবলী, ইবাদত ও খোদাবেতি এবং সুন্নতের অনুসরণ তা সূর্যের চেয়েও উজ্জ্বল এবং তার অসংখ্য কারামত মাশাআল্লাহ খুব প্রসিদ্ধ। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্ম 5 জিলহজ 971 হিজরি সন মোতাবেক 15 জুলাই 1566 খ্রিস্টাব্দে কাবুলে হয়েছে। সুবহানাল্লাহ। আফগানিস্তান, কাবুলের নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন, হয়তো মানুষ এটা জানে না যে আফগানিস্তানও আউলিয়া কিরামের পূর্ণভূমি। আরেকটি কথা বলি যে আমার রেজার আশিকগণ, আমাদের আলা হযরত ইমামে আহলে সুন্নত কাবুলি পাঠান ছিলেন এবং আলহামদুলিল্লাহ বেরেলি শরীফে তার মাজার মুবারক বিদ্যমান রয়েছে। তেমনি হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির জন্মস্থান হলো কাবুলে। এখানে একটু থামি, কিছুক্ষণ পূর্বে আমরা একটি মাজার উপস্থিত ছিলাম, সেখানে ইসলামী ভাইদের সাথে কথা বলছিলাম। যখন কোনো অলির মাজারে যান, সেখানে অনেক কিছু শিকার রয়েছে, শোনার রয়েছে, বোঝার রয়েছে।
অবশ্যই একটি বিষয় চেক করুন, এই যে সাহেবে মাজার যিনি রয়েছেন আপনার দেশ এবং আপনার শহরে, যার মাজার রয়েছে, ওনারা কোথায় জন্মগ্রহণ করেছেন, তাদের জন্মস্থান কোথায়। জানতে চেষ্টা করলে আপনারা অবগত হবেন যে আল্লাহর ওয়ালিগণ অন্য কোনো দেশে জন্মগ্রহণ করেছেন। যদি আপনি তাদের হিস্টোরি খোলেন, তারা হাজার হাজার মাইল সফর করে এখানে এসেছেন। তখন এমন যুগ ছিল না যে না ছিল এয়ারপ্লেন, না ছিল জাহাজ, আরামে বসে পানাহার করতে করতে পৌঁছে গেছে। ওটের উপর, ঘোড়ার উপর বসে সফর করে এই আল্লাহর ওয়ালিগণ এভাবে সফর করে বিভিন্ন দেশে পৌঁছেছেন। আজ আমরা সেই ইসলামী ভাইয়েরা যারা মাদানী কাফেলাতে সফর করি, কিছুদিন পর ঘরের কথা মনে পড়ে, অথবা মাদানী কাফেলায় সফরও করেন না, ঘর হতে দূরে কিভাবে যাব। এই হযরতগণ এমন ট্রাভেল করে এসেছেন যে আর ফিরে যাননি, সেখানেই মাজার গড়ে উঠেছে। অর্থাৎ জন্মস্থান অন্য কোথাও, মাতৃভূমি অন্য কোথাও, এবং মাজারের দেশ অন্য কোথাও। আমাদের মধ্যে এমন কতজন আছি, আমাদের বংশের সবাই বাপ দাদা ইত্যাদিকে দেখুন, যেখানে জন্ম হয়েছেন সেখানে ইন্তেকাল। আউলিয়া কিরামের সিরাত যদি পড়েন তাহলে বুঝতে পারা যায় যে জন্ম অন্য কোথাও এবং মাজার অন্য কোথাও, এবং এই ধারাবাহিকতা অনেক প্রাচীন। স্বয়ং সাহাবায়ে কিরামকে যদি আপনি দেখেন, যে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানগণ, জান্নাতুল বাকির মধ্যে কতজন সাহাবা বিদ্যমান রয়েছে তা আপনি কি জানেন? প্রায় 10,000 সাহাবায়ে কিরাম মাজার জান্নাতুল বাকির মধ্যে রয়েছে। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, বাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের সময় প্রায় 1,24,000 সাহাবায়ে কিরাম ছিলেন। একটু লক্ষ্য করুন, বাকি সাহাবা কোথায় গেছেন? মদিনা শরীফ ত্যাগ করেছেন, আল্লাহর পথে সফর গ্রহণ করেছেন। সমগ্র পৃথিবীতে সাহাবায়ে কিরামের মাজার দেখতে পাই। এই হলো আমাদের জন্য শিক্ষণীয় বিষয়। আমাকেও শিখতে হবে, আপনাদেরকেও শিখতে হবে। অতঃপর হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম কি ছিল? তার নাম ছিল রাজিউদ্দিন, এটাই তার নাম ছিল, এবং তিনি অধিক হারে বাকি বিল্লাহ, মোহাম্মদ বাকি বিল্লাহ, আব্দুল বাকি নামে পরিচিতি লাভ করেন। তার সম্মানিত পিতার নাম হলো কাজী আব্দুস সালাম, এবং তিনিও তার সম্মানিত পিতাও ইলম ও আমলের মধ্যে এক মহান রুহানি ব্যক্তিত্ব হিসেবে অতিবাহিত হয়েছেন। হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলম অর্জন করার জন্য অনেক সফর করেছেন। তিনি কাবুলে জন্ম হয়েছেন এবং দিল্লিতে তশরিফ এনেছেন, বুখারা, রাশিয়া পর্যন্ত পৌঁছে গেছেন। একটু চিন্তা করুন, তিনি কত যে ট্রাভেল করেছেন। তিনি যখন সেখানে পৌঁছলেন, সেখানে খাজা আমকান্দাবি আলাইহিমুর রহমার বায়াত গ্রহণ করেন, এবং সেখান থেকে তিনি আদেশ পেলেন এবং তিনি পুনরায় ইন্ডিয়াতে তশরিফ নিয়ে আসলেন। কিন্তু ইন্ডিয়াতে আসতে আসতে তিনি লাহোরও তশরিফ নিয়ে এলেন, কানজুল আউলিয়া লাহোর তশরিফ আনলেন, এবং সেখান থেকে পুনরায় দিল্লিতে তশরিফ নিয়ে গেলেন। আমার প্রিয় ইসলামী ভাইরা, এখন খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনের যে দিকগুলো রয়েছে তা পরিবর্তন হতে লাগলো। এখন তিনি দিল্লিতে মহান ব্যক্তিত্ব হিসেবে প্রসিদ্ধি লাভ করতে লাগলেন। মানুষ তার দর্শের মধ্যে দলে দলে আসতে আরম্ভ করলো এবং সাথীদের দল বৃদ্ধি পেতে লাগলো। যখন লাহোরে হযরত খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি অবস্থান করছিলেন, তখন সেখানে দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ অনাহারে মৃত প্রায়, খাবার পাচ্ছে না। যখন বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির খাদিম তার কাছে খাবার নিয়ে আসতেন, তখন তিনি তাকে ফিরিয়ে দিতেন। তিনি বলতেন যে এটাই ইনসাফের কথা নয়, আল্লাহর বান্দারা অনাহারে রয়েছে এবং আমি পেট ভরে খাবার খাবো। তিনিও খাবার গ্রহণ করতেন না এবং তিনি সে সময় ক্ষুধা ও অনাহারের জীবন অতিবাহিত করেছিলেন। এতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে গরিবদের প্রতি আমাদেরও কি মনোযোগ আছে, অথবা এমন ধারণা তো নেই যে আমার কল্যাণ হোক, আরেকজনের তরি ডুবে গেলে ডুবে যাক, এমন চিন্তা ভালো নয়। অন্যের জন্য কল্যাণ করলে নিজের জন্য কল্যাণ হবে। যিনি সকলের কল্যাণ চায় তারই কল্যাণ হয়। অতঃপর আমার প্রিয় ইসলামী ভাইরা, তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাহাজ্জুদের অভ্যস্ত ছিলেন। কেমন ইবাদত করতেন তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি ঈশার নামাজ হতে তাহাজ্জুদের সময় পর্যন্ত এই সময়টুকুতে 3 বার কোরআনে কারীম খতম দিতেন, এবং তাহাজ্জুদের সময় হতে ফজরের মধ্যবর্তী সময়টুকুতে 100 বার সূরা ইয়াসিন তিলাওয়াত করতেন। একবার শীতের রাত ছিল, তিনি তাহাজ্জুদের জন্য বিছানা ত্যাগ করে বের হলেন। সে শীতের সময় একটা বিড়াল হঠাৎ করে তার কম্বলের ভিতর ঢুকে গেল। তিনি যখন তাহাজ্জুদ পড়ে ফিরে আসলেন, তখন ছিল শীতের রাত। তিনি যখন দেখলেন বিড়াল ঘুমিয়ে আছে, তখন তিনি সারা রাত শীতের মাঝে কাটালেন। বিড়ালটিকে সরিয়ে দেননি, তাকে জাগ্রত করেননি। ইনারাই হলেন আল্লাহর ওয়ালি। এটাই হলো আমাদের ইসলাম, এটাই হলো আমাদের শরীয়ত, যেখানে পশুদের অধিকারের কথা বর্ণনা করা হয়েছে। কিন্তু আজ এক মুসলমান অপর মুসলমানদের সাথে ঝগড়া বিবাদ করে থাকে, তার মনে কষ্ট দেয়, তার অধিকারসমূহ হরণ করে। এটাই আমাদের শরীয়ত নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটি কথা মনে পড়ে গেছে। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন। ওযু করতে করতে একটি তৃষ্ণার্ত বিড়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে আসলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রটি তার সামনে বাড়িয়ে দিলেন। প্রথমে সেই বিড়ালটি পানি পান করলো, অতঃপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন
উভয় জগতের মালিক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, এবং এটা সেই সকল মানুষের জন্য উত্তম বটে যারা বলে যে ইসলামের মধ্যে মাআযাল্লাহ কঠোরতা রয়েছে, ইসলামের মধ্যে এক্সট্রিমিজম রয়েছে, ইসলাম তো পশুদের অধিকার সমূহ বর্ণনা করে থাকে। সত্য কথা হচ্ছে এটাই যে ইসলামের সঠিক শিক্ষা যদি অধ্যয়ন করা হয়, আউলিয়া কিরামের ফয়েজ সমূহ যদি অর্জন করা হয়, তাদের কদমে যদি উপস্থিত হওয়া যায়, তাদের সিরাত সমূহ যদি পড়া হয়, তাহলে ইসলামের বিশুদ্ধ শিক্ষা লাভ করতে পারবো। অতঃপর আমার প্রিয় ইসলামী ভাইরা, যখন তার বয়স 40 বছর হলো, তখন তিনি তার স্ত্রীকে বললেন যে যখন আমার বয়স 40 বছর হবে তখন একটা বিরাট ঘটনা হবে, এক দরবেশ ইন্তেকাল হবেন। মূলত এটা নিজের সংবাদ নিজেই দিয়েছিলেন, এবং শুধুমাত্র 40 বছর বয়সে হযরত বাকি বিল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দুনিয়া হতে পর্দা করলেন। তিনি 25 জামাদিউ সানি 1012 হিজরি সন মোতাবেক 1603 খ্রিস্টাব্দে শনিবার দিন ওফাত হলেন, এবং আজ আমরা তার মাজারে উপস্থিত হয়েছি। সংক্ষিপ্তভাবে এই কথাগুলো আরজ করেছি, এবং মনে রাখবেন যে তিনি মুজাদ্দিদে আল ফিসানি সরহিন্দ আলাইহি রহমাতুর রহমানের পীর ও মুর্শিদ ছিলেন। তিনি কত যে সুমহান ব্যক্তিত্ব, যার দরবারে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ করিমের কাছে আমাদের দোয়া হলো যে আমাদের সবার উপস্থিতিকে তার দরবারে যেন কবুল করে নেন। এই বুজুর্গের ফয়েজ ও বরকত সমূহ দ্বারা আমাদেরকে ধন্য করেন। তার কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহ এত ছিল যে তিনি প্রতিদিন বেশ কয়েকবার কোরআনে পাক খতম করতেন। আমরা কতটুকু কোরআন পড়ি? আসুন একটি মাদানী ইনাম কবুল করি। কমপক্ষে প্রতিদিন কোরআনে পাকের 3টি আয়াত অনুবাদ এবং তফসির সহকারে পড়া নিজের অভ্যাস গড়ে তুলুন। মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমার হজার পূর্ণভূমিতে আমরা রয়েছি, আর আমাদের অনুষ্ঠানটি চালু রয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আরো কিছু স্থানের জিয়ারত এবং আরো কিছু, এবং ইন্ডিয়াতে দাওয়াত ইসলামীর মাদানী কাজের দৃষ্টান্ত আপনারা দেখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আউলিয়া কিরামের সত্যিকারের ভালোবাসা দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের। এ দেশ গরিবে নওয়াজের, খাজা গরিবে নওয়াজের।